আমি যে ইয়াটা খেয়েছি তোমার ঢাকায় কয়েক দফা সময় বাড়িয়ে ৩ মাস ধরে আমনের ধান চাল সংগ্রহ করেও রাজশাহী বিভাগের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রায় ৫৬,৫০০ টন ধান কেনার লক্ষ্যমাত্রা থাকলেও কিনতে পেরেছে মাত্র ৮২৮ টন। ১,১১,২৬৩ টন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রায় সংগ্রহ হয়েছে ৯৪,৭০৭ টন। লক্ষ্যমাত্রার থেকে আতপ চাল সংগ্রহ কম হয়েছে ২,৩৬২ টন। বিভাগের ৮ জেলায় খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিযোগ্য সিদ্ধ ও আতপ চাল কলের সংখ্যা ছিল ২,০৩০টি, কিন্তু চাল দেওয়ার চুক্তি করেনি ৪৫টি অটো সহ ৭৫১টি মিল। আবার চুক্তি করলেও গুদামে চাল দেয়নি এমন মিল ১৬২টি। লক্ষ্যমাত্রার ৮০% ৩০টি এবং ৫০% চাল দিয়েছে ৭১টি মিল। চুক্তি না করা ও ঠিক মতো চাল না দেয়ায় ৯১৩টি চালকলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। ২ বছরের চুক্তি বাতিল, নিবন্ধন স্থগিত ও জামানত বাজেয়াপ্তের মতো শাস্তি হবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে, বলছে খাদ্য বিভাগ। যারা 60% চাল দিয়েছে তাদেরকে আমরা জামানত ফেরত দিব বিশেষ বিবেচনা। যারা 60% কম দিয়েছে তারা আসলে যত পার্সেন্ট চাল দিয়েছে অতটুকু এই চুক্তি জামানত ততটুকু অংশই তারা ফেরত পাবে। মিলারদের ভাষ্য, সরকারি দামে ধান বিক্রি করলে মন প্রতি লোকসান হতো অন্তত ১,০০০ টাকা, চালে কেজিতে ৩ থেকে ৪ টাকা। যদিও ধান গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণার তথ্য বলছে চালকল মালিকরা প্রতি কেজি চাল ও এর উপজাত বিক্রি করে লাভ করে ৮ থেকে ১৩ টাকা। বাইরে ধানের দাম অনেক বেশি, আর সরকারের যে রেট দিয়েছিল সেই হিসাবে অনেক কম বেশি হয়ে গেছে। যতগুলো মিলার আছি তাদেরকে যদি ডেকে নিয়ে আসতো, নিয়ে এসে যদি একটা সমন্বয়ে আলোচনা করতো যে আমরা এই রেটটা দিতে চাচ্ছি, তখন বাজার বাইরেরটা দেখবে আর ওরা দেখবে, দেখে তখন মিলে যেত, তাহলে সব মিলারগুলো তখন আপনার এই চালটা দিতে পারতো। এবার বাড়তি দামের কারণে আগের বছরগুলোর পুরনো চাল সরকারি গুদামে বেশি এসেছে, অভিযোগ অনেকেরই। কারসাজি, প্রক্রিয়া জটিলতা, বাজারের চেয়ে কম দাম নির্ধারণের জন্য খাদ্য বিভাগকে দায়ী করছেন বিশ্লেষকরা। উপর থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে আমার বাজারে যে ধানের দাম এবং চালের যে ন্যায্য দাম এটা আসলে পায় না, যে কারণে দেখা যায় যে সরকার তখন আসলেই ওই নিম্নমানের চাল তাকে সংগ্রহ করতে হয়, আর এই নিম্নমানের চাল সংগ্রহ করার ফলে সাধারণ মানুষও কিন্তু ভুক্তভোগীর শিকার হয়। আমন মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৩ টাকা, সেদ্ধ চাল ৪৭ টাকা ও আতপ চাল ৪৬ টাকা কেজি নির্ধারণ করেছিল। সময় সংবাদ, রাজশাহী।